আসসালামু আলাইকুম। আজকে আমি আবার চলে আসলাম। এখানে বিল্ডিংয়ের সিঁড়ির প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। আসলে একটা বিল্ডিংয়ের কিন্তু মূল কাজ হচ্ছে একটা সিঁড়ি। সিঁড়িটা যদি সুন্দর না হয় তাহলে আপনি যত সুন্দর করে বিল্ডিং করেন, উঠতে যদি আরাম না পাওয়া যায় তাহলে কিন্তু সিঁড়িটা সুন্দর লাগবে না। সিঁড়িটা অনেক সুন্দর করে মজবুত করে করতে হবে, তাহলেই দেখতেও সুন্দর লাগবে এবং শক্তিশালী হবে। আপনারা দেখুন, আমি অনেকেই জানেই না সিঁড়ির প্রাথমিক কাজটা কোথা থেকে শুরু হয়। এই বিল্ডিংয়ের কাজটা শুরু হয়েছে সেফটি ট্যাঙ্কির উপরে যে ছাদ দেওয়ার জন্য রড বাইন্ডিং করা হয়েছে। গ্রেড বিম আর ছাদ একই সাথে, গ্রেড বিম এবং ছাদ একই সাথে রড বাইন্ডিং করা হয়েছে। তার সাথে সেই রডের সাথে সিঁড়ির রডগুলো কিন্তু বাইন্ডিং করে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সিঁড়ির কাছাকাছি দেখেন, অনেক সুন্দর করে দুইটা ডাবল জালি দিয়ে এখানে মেন রড দেওয়া আছে, আবার এখানে টপ রড দেওয়া আছে। দেখেন, প্রতিটা ধাপই কিন্তু অনেক সুন্দর করে মিস্ত্রি তৈরি করতেছে। কাজ এখনও চলমান, তবে মোটামুটি রড বাইন্ডিংয়ের কাজ শেষ। ওখানে দেখেন কন্ট্রাক্টর সাহেব নিজেই বসে আছে, বসে দেখিয়ে দিচ্ছে। আবার এখানে এই সিঁড়ির ঢালাইয়ের জন্য মাল মারা হচ্ছে। এই দেখেন, এখান থেকে সিঁড়িটা শুরু। কয়টা ধাপ আছে আমি আপনাদেরকে দেখাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ধাপে এই সিঁড়িটা হাফ সিঁড়ি, মানে এখানে শর্ট কলম করে 5.5 ফিটের মধ্যে হাফ সিঁড়ি তৈরি করা হইতেছে। আবার ওইখান থেকে আবার 7 পর্যন্ত, এই যে এখানে রড দিয়ে রাখা হয়েছে, দেখেন এই রড দিয়ে রাখা হয়েছে, এখান থেকে আবার 7 পর্যন্ত উঠবে। এখানে চক্কির জন্য সামনে জায়গা আছে মনে হয় 5 ফিটের মতো। সামনের প্রাথমিক চক্কির জন্য 5 ফিট জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে প্রাথমিকভাবে 5 ফিট জায়গা আছে। আর উপরে মনে হয় 4 ফিট চক্কি রাখা হয়েছে। আমি একটু উপরে যাই, একটু আপনাদেরকে দেখাই। আপনারা আমার পাশেই থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উপরের রড বাইন্ডিংটাও অনেক সুন্দর হয়েছে। দেখেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে কলামটা করা হয়েছে 8টা 16 মিলি রড দিয়ে এখানে কলাম করা হয়েছে। এই কলামের মধ্যেই এই চকিটা 4 ফিট হবে এটা। এই সাইডে জানি কতটুকু মাপটা, এটা আমি জানি না ভাই। এই সাইডে মাপটা কতটুকু এদিকে দিচ্ছেন? 7 ফিট না? এদিকে পাশে আছে 7 ফিট, আর এদিকে এই প্রস্থ আছে 4 ফিট না ভাই? এদিকটা 4 ফিট। আবার এখানে দেখেন, এই চকিটাকে শক্তিশালী করার জন্য 4টা 16 মিলি রড দিয়ে এখানে একটা ভীমের মতো তৈরি করে দিছে। এই যে এটা ডাবল জালি দিয়ে করা হয়েছে। এখানে দেখেন, এই যে মিস্ত্রি যে রডটা ভাঁজ দিয়েছে এখানে দেখা যাচ্ছে, দেখেন আপনারা, অনেক কিন্তু সুন্দর লাগতেছে। এই ভাঁজগুলো অনেক সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে। আবার ধাপগুলো একুরেট আছে। এই আমি আপনাদেরকে সাথে আসলে কাজগুলো শেয়ার করি, যেন আপনারা যদি কোনো সময় কাজ করেন সেই কাজটা এখানে দেখে আপনারা করলে আপনাদের একটু প্রাথমিকভাবে ধারণা হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে এরকম কাজ করতে চাইলে আমাদের এখানে এই কাজটা করতেছে আইনুল কন্ট্রাক্টর সাহেব, ওনার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে। তবে দেখুন, আমি আর কিছু দেখাতে চাই না, অনেক সুন্দর হয়েছে এটাই। তবে এর মধ্যে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আপনারা একটু জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ওখানে বালু খোয়া রেডি করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে ঢালাই হয়ে যাবে। যখন ঢালাই হবে আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব। আমি আরেকটা জিনিস কন্ট্রাক্টর সাহেবের সাথে একটু জানতে চাই। ভাইজান, এই ঢালাইটা কয় ইঞ্চি হবে? চৌকি 6 ইঞ্চি, আর সিঁড়ির স্ল্যাবটা 6 ইঞ্চি, আর এই ধাপগুলো কয় ইঞ্চি থাকবে? 5 ইঞ্চি। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার কাছে শুনে। তবে এখানে যে নিচের স্ল্যাবটা হবে আপনার 6 ইঞ্চি, ঢালাইটা হবে 6 ইঞ্চি, আর এই ধাপগুলো হচ্ছে 5 ইঞ্চি, এই মোট 11 ইঞ্চি। চকিতে ঢালাই হবে 6 ইঞ্চি। না, মিস্ত্রি অনেক সুন্দর করে করছে। ইনি হচ্ছে মিস্ত্রি। এই মিস্ত্রি অনেক সুন্দর করে কাজটা করে, এটা আমি অনেক আগেও দেখেছি, ভালো লাগে। তবে দেখেন, এই যে
এখানে এই ভবনটা হবে 4 তলা। এখান থেকেই কিন্তু সিঁড়ির কাজটা শুরু হয়ে গেছে। আমি প্রাথমিকভাবে আপনাদেরকে সিঁড়ির কাজটা দেখালাম। এই যে আবার আরেকটা সিঁড়ি, সিঁড়ি এখানে রড একুরেটভাবে দিয়ে রেখেছে। এই সিঁড়ি যখন আপনারা করবেন, সম্পূর্ণ সিঁড়ির কাজ কিন্তু 12 মিলি রড দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। 12 মিলি, আর পিলার তো 16 মিলি এটা দেওয়া আছে, আর ভীম যদি থাকে সেটা 16 মিলি হবে। ওই চকির ভিতরে কিন্তু আবার কনসোল ভীম দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।